নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট কলকাতা থেকে বলছি। আজ আমি নিউমোলজি অনুযায়ী আপনাদের রাজযোগ, কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। রাজযোগ কি, রাজযোগ কাদের আছে, রাজযোগ কেন হয়, রাজযোগ কি কি জিনিস যাদের রাজযোগ আছে আমাদের নিউমোলজির চার্টে, নিউমোলজির হরোস্কোপে, তাহলে তারা কি কি পেতে পারেন। আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আমার মোবাইল নাম্বার 9830166956, অ্যানাদার নাম্বার 8013366286। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আপনারা আমার বাস্তু, নিউমোলজি, এরপরে রেইকি, অ্যাস্ট্রোলজিও আমি আপনাদের সামনে ভিডিও উপস্থিত করব। আশা করি আপনারা প্রত্যেকে উপকার পাবেন। যাদের বাড়িতে বা ফ্যাক্টরিতে বা অফিসে কোনো সমস্যা হচ্ছে, কোনো বাস্তু রিলেটেড প্রবলেম আপনারা ফেস করছেন, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার আমি বলে দিয়েছি, আমার স্ক্রোলেও যাচ্ছে, ইউটিউব চ্যানেলের যে স্ক্রোল আমার নাম্বার যাচ্ছে, ওখান থেকেও আমাকে অবশ্যই প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এছাড়া যারা নিউমোলজিক্যালি, অ্যাস্ট্রোলজিক্যালি আমার কাছ থেকে প্রেডিকশন চাইছেন, তারা আমার গড়িয়াহাট চেম্বার, সিউড়ি চেম্বার এবং ঢাকুরিয়া চেম্বারে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এবার আমি আসছি রাজযোগ। নিউমোলজি অনুযায়ী যাদের নিউমোলজি হরোস্কোপে নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, অর্থাৎ নাম্বার 4 আমরা নিউমোলজিতে রাহুকে ইন্ডিকেট করি নাম্বার দিয়ে, নাম্বার 5কে ইন্ডিকেট করি মার্কারি অর্থাৎ বুধ মহারাজ, এবং নাম্বার 6কে আমরা বলি ভেনাসের রিপ্রেজেন্টার। অর্থাৎ যাদের নিউমোলজির হরোস্কোপে লসু গ্রিড বলি আমরা, যাদের লসু গ্রিডে নাম্বার 4, নাম্বার 5 এবং নাম্বার 6 উপস্থিত থাকে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থে যদি নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 থাকে, এবং তাহলে আমরা তাকে বলি রাজযোগ। অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা, আমি কয়েকটা নামও আমি বলছি আপনাদের অবগতির জন্য, যেমন আমির খান, সোনিয়া গান্ধী, বাবা রামদেব, আরও অনেকে আছেন যাদের লসগ্রিড হরোস্কোপে নিউমোলজির বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের হরোস্কোপ আমরা রেডি করি, তাদের কিন্তু এই নাম্বার 4, 5, 6 রাজযোগ আছে। যাদের নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 বিদ্যমান যাদের চার্টে, তারা কিন্তু অত্যন্ত আইডেন্টিক্যাল, সবার থেকে তারা আলাদা, সেপারেট এন্টিটি তাদের আছে, তারা সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড। তো আমি এবার বলছি যে রাজযোগ আমরা কিন্তু রাজার যোগ, অর্থাৎ এদেরকে আমরা আরেকটা ভাষায় আমরা বলি গোল্ডেন সাকসেস লাইন। অর্থাৎ এরা, এই ধরনের মানুষরা অত্যন্ত জন্ম থেকেই তারা প্রতিভাবান এবং তারা জীবনে সুপ্রতিষ্ঠিত হন। তারা ভালো বিজনেসম্যান হতে পারেন, তারা ভালো পলিটিশিয়ান হতে পারেন, এবং তাদের নিজস্ব প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন। তারা কিন্তু সাংসারিক জীবনে অত্যন্ত ভালোভাবেই, সুচারুভাবেই তারা সাংসারিক জীবন নিয়ন্ত্রণ করতে পারেন। অবশ্যই তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যে এরা কিন্তু পড়াশোনার দিক থেকেও কিন্তু অত্যন্ত, অর্থাৎ ইন্টেলিজেন্স লেভেল এদের অত্যন্ত হাই থাকে। এরা কিন্তু অত্যন্ত পপুলার হন, সমাজে এরা সুপ্রতিষ্ঠিত হন এবং নোন ফিগার হন, অর্থাৎ সমাজের প্রত্যেকটা লোক তাদেরকে চেনেন। এই ধরনের রাজযোগের লোকদের সুপ্রতিষ্ঠা পান। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এরা কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন হন এবং এদের হাই ইনটিউশন পাওয়ার, ভবিষ্যতে কি হতে চলেছে এরা কিন্তু আগের থেকে বুঝে যান। এবং এই ধরনের লোকেরা তারা কিন্তু অত্যন্ত সামাজিক হয়, ফ্রেন্ডলি হয়, সোসাইটির সঙ্গে তারা মিশতে পারেন। এবং যারা নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 যাদের চার্টে আছে, তারা কিন্তু তাদের ক্যারিয়ার অত্যন্ত ভালো হয়, তারা চাকরিও করতে পারেন, ভালো অ্যাডমিনিস্ট্রেশনে তারা আসতে পারেন, ভালো প্রফেসর, ভালো টিচার হতে পারেন তারা,
এই ধরনের মানুষ কিন্তু ভালো অকাল্ট সায়েন্সে অর্থাৎ অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, রেকি এই ধরনের অকাল্ট সায়েন্সে তারা এই ধরনের সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করলে তারা অত্যন্ত শুভ ফল তারা পান। এছাড়া কিন্তু তারা ভালো বিজনেসম্যান হতে পারেন। এবং পৃথিবীতে যত ভালো ভালো বিজনেসম্যান আছে আপনারা লক্ষ্য করে দেখবেন, বা ভালো ফিল্ম স্টার বা ভালো পলিটিশিয়ান যারা রয়েছেন বা ভালো শিক্ষাবিদ অর্থাৎ এডুকেশনিস্ট যারা রয়েছেন, এদের মধ্যে কিন্তু বেশিরভাগ লোকেরই নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 বর্তমান রয়েছে। তাহলে এই লাইনকে আমরা বলি গোল্ডেন লাইন, অর্থাৎ গোল্ডেন সাকসেস লাইন। সফলতা অবশ্যই আসবে, সফলতা আপনি আপনি আপ অর্জন করবেন। সুতরাং সফলতা আপনাদের পিছনে থাকবে না, সামনে এসে দাঁড়াবে। সুতরাং নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 পিপলরা ব্যালেন্সিং করবেন। আপনারা আরেকটা কথা বলি, যারা এই ধরনের যোগ নিয়ে রয়েছেন তারা কিন্তু মেডিটেশন করুন এবং তারা গণেশ মহারাজকে তারা পুজো করুন। গণেশ মহারাজ রাহুদেবের মন্ত্র জপ করুন, গণেশ মহারাজের মন্ত্র জপ করুন। অবশ্যই তার সঙ্গে সঙ্গে তারা ইয়েলো কালারের এবং গ্রিন কালারের ড্রেস কোড তারা পরতে পারেন, তারা আরও ভালো ফল করতে পারবেন। এবং দান ধ্যান এগুলো তো তারা করেনি, তাদেরকে অনুরোধ করছি তারা আরও ভালো সমাজের সেবা করুন। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।